অভ্যুত্থানের আড়াই মাস পর গত 22 অক্টোবর 5 দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণার দাবিও ছিল। এরপর কেটে গেছে 2 মাস। শনিবার একযোগে ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান দেন 31 ডিসেম্বর শহীদ মিনারে প্রকাশ করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কি থাকছে ঘোষণাপত্রে এ নিয়ে সব মহলেই রয়েছে নানা কৌতূহল। জানা গেছে 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, বাকশাল, বিগত 3টি বিতর্কিত নির্বাচন এবং আওয়ামী লীগের আমলে গুম, খুন, অর্থ পাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং বাংলাদেশিদের ধারাবাহিক সংগ্রামের ইতিহাসকে প্রাধান্য দেয়া হয়েছে ঘোষণাপত্রে। এছাড়া 1/11 রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদ ভেঙে দেয়া, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তাদের অপসারণের বিষয়েও উঠে এসেছে। জুলাই বিপ্লব প্রমাণ করেছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। ঘোষণাপত্রে বিষয়টি অধিক গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের পাশাপাশি ঘোষণাপত্রে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও। 31 ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন থেকে কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, নতুন রাজনৈতিক ধারায় সাংবিধানিক ঝুঁকি এড়াতে এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা রয়েছে। এটা অভ্যুত্থান হিসাবে বা বিপ্লব হিসাবে নিয়ে এটার যে স্বীকৃতি সেটা থাকবে সেই প্রোক্লেমেশনে। আগের যে আমাদের সংবিধান ছিল এবং যেই রাষ্ট্র ব্যবস্থাটা ছিল সেই সংবিধানের মূলনীতিগত জায়গায় এবং রাষ্ট্র চালনার মূলনীতিগত জায়গায় কিছু পরিবর্তন আসবে। আইন বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে দেরিতে হলেও ঘোষণাপত্র রাজনৈতিক ঐক্য গড়তে ভূমিকা রাখবে। কেউ কেউ বলছেন, ঘোষণাপত্রের প্রোক্লেমেশন অফ জুলাইয়ের আইনি ভিত্তি না থাকলেও রয়েছে রাজনৈতিক প্রভাব। ঐক্যের দ্বারকে আরো মজবুত করবে, কারণ এই ঘোষণাপত্র সকলকেই অ্যাড্রেস করা হয়েছে, কোনো শ্রেণী পেশা কাউকেই বাদ দেওয়া হয়নি। এই প্রোক্লেমেশনে বলা হয়েছে, নতুন সংবিধান যদি ইনকর্পোরেট করতে হয় তাহলে প্রয়োজনে আরেকটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘোষণাটাকে বিবেচনায় নিতে পারে এবং নিতে পারে না এমনটি মনে করার কোনো কারণ নেই, কিন্তু সেটি কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে করতে হবে। অপশক্তি এবং অশুভ তৎপরতার বিরুদ্ধে তাদের এই ঘোষণাটা একটা রাজনৈতিক চাপ হিসেবে বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বিপ্লবের পর এ ধরনের ঘোষণাপত্র প্রকাশ করা নতুন নয়, তবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে বিপ্লব নাকি গণ অভ্যুত্থান বলা হবে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।